প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে এসেছি মনে আমাদের ইন্তেকাল একদিন না একদিন করতে হবে, আমাদের মৌত একদিন না একদিন হবেই। তো আজকের যে আলোচনাটি করব, কোনো মহিলা যদি ইন্তেকাল করে, কোনো মহিলা যদি মারা যায়, তো তার স্বামী তার গায়ে হাত দিতে পারবে কিনা, তার স্বামী তাকে দেখতে পারবে কিনা, তার খাটিয়া কাঁধে নিতে পারবে কিনা, তাকে ছুঁতে পারবে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা। আমি অজিহুদ্দিন আপনাদের সামনে চলে এসেছি একটি মাসআলা নিয়ে। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আরও নতুন নতুন মাসআলা নিয়ে যেন আপনাদের সামনে হাজির হয়ে যেতে পারি। আজকের মাসআলাটি হলো এই বিষয়ে। তো চলুন জেনে নিই মুফতিয়ানে কেরামরা কি বলেন। মুফতিয়ানে কেরামরা বলেন যে যদি কোনো মহিলা মাইয়ত হয়ে যায়, তার স্বামী তাকে দেখতে পারবে এবং তার খাটিয়া কাঁধে করে নিয়ে যেতে পারবে, তবে তাকে ছুঁতে পারবে না, তাকে গোসল দিতে পারবে না। কারণ যদি কোনো মহিলা ইন্তেকাল করে যায়, তো তার স্বামী তার জন্য নতুন হয়ে গেল, আজনবিয়া যেটা বলা হয়, তার জন্য অচেনা হয়ে গেল। সে আর এর কোনো রিশতেদার থাকলো না, এর কোনো আত্মীয় থাকলো না। এই কারণে একটা অচেনা মানুষকে দেখা হারাম, এ করা হারাম। তো এই বিষয়ে মুফতিয়ানে কেরামরা ফতোয়া দেয়, তো শুধু দেখতে পারবে মায়ার খাতিরে, এবং ও খাটিয়াটা কাঁধে করে নিয়ে যেতে পারবে, তবে গোসল দিতে পারবে না এবং ওর ছুঁতেও পারবে না। তো এই মাসআলাটি আপনারা কোথায় পেয়ে যাবেন? ফতোয়ায়ে তাতারখানিয়া 18 নম্বর খণ্ডতে 90 নম্বর পৃষ্ঠা, ইমদাদুল আহকাম 2 নম্বর খণ্ড 436 নম্বর পৃষ্ঠাতে, কিতাবুন নওয়াজিল 6 নম্বর খণ্ড 54 এবং 55 নম্বর পৃষ্ঠাতে, কিতাবুল মাসাইল 1 নম্বর খণ্ড 547 নম্বর পৃষ্ঠাতে, ফতোয়ায়ে স্বামী যেটা মাকতাবায়ে জাকারিয়া ছাপানো হয় 3 নম্বর জিলদ 90 এবং 91 পৃষ্ঠাতে পেয়ে যাবেন। বেহেশতে জেবর যেটা আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন 2 নম্বর খণ্ড 54 নম্বর পৃষ্ঠাতে আপনি পেয়ে যাবেন।